এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এর তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, বাট পুলিশের অনেকে বলে যে পুলিশের কনফিডেন্স লো, পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাবো কি না, এই ধরনের আলাপটা ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। এই ইলেকশনের মাধ্যমে প্রথমবারের মতো টেকনোলজি খুব বড় একটা ইউজ হয়েছে। বডি অন ক্যামেরা, মূলত চিফ অ্যাডভাইজার নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে 1.5 ঘন্টার মতো উনি অবজার্ভ করেছেন, বিভিন্ন 13টি কেন্দ্রে উনি কথা বলেছেন। এটা 17টি কেন্দ্রে উনি কথা বলেছেন। এবং এই কানেকশনটা এমন না যে আপনার ঘন্টা করে, ওই সাথে সাথে ধরা যাচ্ছে, সাথে সাথে ভোটাররা দেখা যাচ্ছে, ভোটাররা ভোট দিচ্ছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন এইরকম। এটা একটা অভূতপূর্ব টেকনোলজি এবং ক্যাবিনেট আশা করে যে এটার আরও যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলো, এটা আরও ভালো রেজাল্ট দিবে। তারপরে সুরক্ষা অ্যাপ ছিল, সেটা ল এনফোর্সিং এজেন্সিগুলোর মধ্যে এবং ইলেকশন যারা কন্ডাক্ট করেন তাদের কোঅর্ডিনেশনের জন্য সুরক্ষা অ্যাপ খুবই ভালো কাজে দিয়েছে আমি বলবো। আর একটা হচ্ছে সিসিটিভিও খুব হেল্পফুল ছিল। হোম অ্যাডভাইজার তার বক্তৃতায় বলেন যে সোফার যদি ইলেকশনের পরে 4 জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে, তার মধ্যে ট্রুলি সত্যিকারের অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গিয়েছেন 1 জন। আর হাতিয়ার যে মেয়েটার বিষয়, সেটার বিষয়ে উনি বলেন যে এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে, তার এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, ইনভেস্টিগেট করবেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে বডি অন ক্যামেরা এখন থেকে বাংলাদেশের যে কোনো ইলেকশন ম্যানেজমেন্টে এখন উইল নাও বি মানে কি পার্ট অফ ইলেকশন ম্যানেজমেন্ট। আর ফর দি ফার্স্ট টাইম এটা দিয়ে রিয়েল টাইমে ভোট মনিটরিং, ভোট কীভাবে হচ্ছে এটা মনিটরিং করা যাবে। ইলেকশন কমিশনের রোলকে সবাই প্রশংসা করেছেন, তারা খুব দৃঢ়চিত্ত ছিলেন এবং তাদের যেভাবে ওনারা ইলেকশন যে ম্যানেজমেন্টটা করেছেন প্রথম থেকেই খুবই তাদের পুরো বিষয়টার উপর কমান্ড ছিল এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজটা করতে পেরেছেন। আর আজকের ইয়েতে বলা হয় যে এই প্রথমবারের মতো এই ইলেকশনটা ছিল সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে এই ইলেকশনে। আজকের মিটিংয়ে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে, সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেইটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে।